বাইকে সবচেয়ে একটা বড় যেটা ইস্যু হয়েছে, যে বড় যেটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার বাইকের 4টা ইন্ডিকেটর একসাথেই চলতেছে না। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি রাফিল ইসলাম রাসেল, রাইফেল রাইডার। তো ভিউয়ার্স, আজকে চলেন ভৈরব থেকে ঘুরে আসি। কারণ হচ্ছে যে ভৈরবে যে বাজাজ ভৈরব যে সার্ভিস সেন্টার আছে, তো সেই সার্ভিস সেন্টারে আমি আজকে যাব। আমার বাইকের কিছু টুকিটাকি কাজ আছে, যেমন লুব অয়েল চেঞ্জ করা, তারপর হচ্ছে ফিল্টার চেঞ্জ করা, লুব অয়েল ফিল্টার চেঞ্জ করা, তারপরে আরও কিছু মানে ছোটোখাটো একটু চেক আপ দিব বাইকের। তো এই কাজগুলো করার জন্য আমি যাব। তো চলেন, যেতে যেতে অনেক কথা হবে। ওকে ভিউয়ার্স, বাইকে সবচেয়ে একটা বড় যেটা ইস্যু হয়েছে, যে বড় যেটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার বাইকের 4টা ইন্ডিকেটর একসাথেই চলতেছে না। একটাও চলতেছে না, কোনোভাবেই চলতেছে না। আপনাদেরকে দেখাই, দেখেন। এই প্রবলেমটার জন্য মেনলি হচ্ছে আমার ভৈরব যাওয়া, সাথে আরও ছোটোখাটো কাজ যেগুলো আছে, চলে আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স দেখেন, আমার বাইকের ইগনিশন সুইচ দিলাম, হ্যাঁ। তারপরে দেখেন, এখন আমি আমার যে ইন্ডিকেটর জ্বালাবো, ইন্ডিকেটর লেফটে দিলাম, কোনো সিগন্যাল বাতি জ্বলতেছে না, কোনো সিগন্যাল বাতি জ্বলতেছে না। লেফটে দিলাম, কোনো সিগন্যাল বাতি জ্বলে না। এমনকি আমার গাড়ি দেখেন, ইন্ডিকেটর নাই, লেফটে নাই, রাইটে তো নাই, আবার এই সাইডে দেখেন নাই, নাই। অথচ দেখেন আমার বাইকের কিন্তু ইগনিশন সুইচ দেওয়া আছে, আর ইন্ডিকেটর লেফটেও দেওয়া আছে। এখন আমরা রাইটে যাই, এই দেখেন রাইটে গেলাম, এখানে কোনো অপশন নাই, আর ইন্ডিকেটর তো জ্বলতেছেই না। এই দেখেন রাইটেও জ্বলতেছে না, আবার পিছনেও জ্বলতেছে না। তো এই হচ্ছে বড় সমস্যা। এখন কয়েকদিন আমাকে ডানে বামে হাত দেখিয়ে দেখিয়ে যাইতে হচ্ছে, হ্যাঁ, যার কারণে আমার একটু কষ্ট হয়েছে। তো এটা আগে ঠিক করা দরকার, কারণ হচ্ছে ইন্ডিকেটর লাইট ছাড়া রাস্তাঘাটে চলা আসলে উচিত না। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. ভিউয়ার্স, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো জানে যে আমার দেশের বাড়ি সৈয়দপুর, নীলফামারী। যারা রেগুলার আমার ভিডিও দেখে না, তাদের জানার সাথে বলে রাখি, আমার দেশের বাড়ি সৈয়দপুর, নীলফামারী, কিন্তু আমি জব করি আশুগঞ্জে, আশুগঞ্জ পাওয়ার স্টেশনে, ফিজিশিয়ান লিমিটেড। এই কিছু ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিউয়ার্স, অ্যাকচুয়ালি গাড়ি অনেকদিন সার্ভিসিং করা হয় না, প্রায় উইদাউট সার্ভিসিং 2000 কিলোর মতো মনে হয় চালাই ফেলছে অলরেডি। অ্যাকচুয়ালি আমি যে সৈয়দপুর গেছিলাম ঈদের ছুটিতে, তো সেই সৈয়দপুর যাওয়া আসা প্রায় মানে 400-450 কিলো যাওয়া আসা সব মিলায় প্রায় এখানটায় 1000 কিলোর মতো হয়ে গেছে। তার আগে অনেক দিন বাইক চালাইছি, ঢাকা সৈয়দপুর থেকে আসার পরে ঢাকা গেছি 2বার, সব মিলাই জিলাই প্রায় 2000 কিলো পার হয়ে গেছে। গাড়ি একটা সার্ভিসিং দেওয়া উচিত আর কি। তো কিছু কিছু প্রবলেম ফেস করতেছি, যেমন মনে হয় যে ক্লাচটা অনেক টাইট হয়ে গেছে, ক্লাচ লিভারটা মানে লং ট্যুরে একটু প্রবলেম মনে হয়, ফিল মনে হয়, কোনো ভিড় পড়লে একটু এই ধরা ছাড়া বিরক্তি লাগে আর কি, হাত ব্যথা করে। এখানে টোল দিতে লাগে 10 টাকা। অ্যাকচুয়ালি আমি এই লুব অয়েল বেশ, আমি সচরাচর লুব অয়েল 1000-এর ভিতরে ফেলা দেওয়ার চেষ্টা করি। আমি সিনথেটিক বা সেমি সিনথেটিক এরকম কিছু লুব অয়েল ইউজ করি না, আমি মিনারেলটাই ইউজ করি। কিন্তু এবার একটু বেশি চালাই ফেলছি, আসলে লকডাউনের ভিতরে আটকা পড়ার কারণে আমি লুব অয়েলটা চেঞ্জ করতে পারি নাই। আমি এই জন্য লুব অয়েল তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলার চেষ্টা করতেছি। আমার প্রায় 1300 কিলো আপ হয়ে গেছে, তো আমি ফিডব্যাকটা একটু কম পাচ্ছি, যার কারণে আমি যত তাড়াতাড়ি সম্ভব লুব অয়েল চেঞ্জ করে ফেলার চেষ্টা করতেছি।
কারণ বাইকের সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর হচ্ছে যে রেডি পিক আপটা হালকা একটু কমে গেছে, যার কারণে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে বাধ্য বলতে কি, চেঞ্জ তো করতেই হবে বাবা, খাও না খাও লুবেল চেঞ্জ করতে হবে। গাড়ি চালাতে গেলে তো লুবেল চেঞ্জ করতেই হবে, নো চান্স, নো ইস্যু। আরে এনএস, আরে এনএস, ব্লু এনএস, এনএস যতগুলো কালার আছে ভিউয়ার্স, তার মধ্যে আমাকে ব্লু কালারটা আসলে জোস থাকে। ব্লু, আমার আগে যে অ্যাপাচি আরটিআর ছিল সেটাও ছিল ব্লু। ইন্ডিকেটর নাই, দুমদাম ঘুরাই ফেলতেছি। মোটামুটি চলে আসছে হাতে ডান সাইডেই, ডান সাইড দিয়ে ঢুকতে হবে। ইন্ডিকেটর নাই বাবারা, সাবধান, হুঁশিয়ার। নবাব সারাজের দোল আসতেছে, হুঁশিয়ার। সামনে মোটামুটি চলে আসছে। এই হচ্ছে বাজাজের, আস্তে 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 আমরা চলে আসছি। আমার বাইক এখন হসপিটালে, তার কি কি রোগ হয়েছে এখন চিকিৎসা করা হবে। কি অবস্থা ভাই, ভালো আছেন? সমস্যা বলতে এটার মহামারী হয়েছে। মহামারী বলতে ইন্ডিকেটর 4টা একসাথে জ্বলা বন্ধ করে দিছে। তারপর হচ্ছে লুবেল চেঞ্জ করতে হবে, ফিল্টার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তারপরে গ্লাসটা ভাই ওই যে এত টাইট হয়েছে না, যখন লং ট্যুর দেই মানে বিরক্ত, হাঙ্গুল ব্যথা হয়ে যায়। এখানে যায় একটা ঘাই হয়ে গেছে গ্লাস ধুতে হচ্ছে। হ্যাঁ, এই যে এটা কেবল যে পরিষ্কার করে না, তারটা যে পরিষ্কার করে না, ওটা একটু পরিষ্কার করে দিবেন। আর হচ্ছে যে হ্যান্ডেলটা কেন জানি একটু মানে করে নড়ে নড়ে এরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কি ঠিক আছে না? এটা এরকমই। আজকে সব টুকলি করে নিয়ে আসি, কি কি লাগবো। ইন্ডিকেটরটা চেক করতে হবে, ক্লাস লিভারটা, ও এসব প্লাগ, এসব মাঝে মাঝে হয় কি গাড়ি একদম স্টার্টিং নিতে যায় না, কি 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 করতেই থাকে। প্লাগটা একটু ঘষে দিবেন, আর এয়ার ফিল্টারটা একটু দেখবেন যে জ্যামটা হয়েছে কিনা। আর হচ্ছে চেনটা টাইট দিতে হবে। ও হেডলাইটের সুইচ, এটা সুইচ নষ্ট হয়ে গেছে ভাই। ভিউয়ার্স, আমার যে বাইকের ইন্ডিকেটর জ্বলতেছিল না, সেই প্রবলেমটা এখানে মোটামুটি ফাইন্ড আউট করা হয়েছে। এখানে আমি এই যে দড়ি দিয়ে বেঁধে রাখছিলাম, এটা অ্যাকচুয়ালি যে ফাইন্ড আউট করা হয়েছে, এখানে যে কেবলটা আছে, এই যে কেবলটা দিচ্ছে, এই কেবলটা উপরের দিকে বাসা ধরলে ইন্ডিকেটর জ্বলতেছে। তো এটা কেন হচ্ছে, এটা খুলে চেক করে দেখবে প্রবলেমটা কোন জায়গায়। ভিউয়ার্স, আমি এই ফিল্টারটা লাগাচ্ছি, এটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের, ইন্ডিয়ান। আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো, এই বিষয়ে একটা ভিডিও বানাবো, এটা কেন লাগাচ্ছি। কি অবস্থা, ভালো আছো? সেকেন্ডটায় আমার ক্লাচ খুলে এখন ক্লাচটা পরিষ্কার করবে, ক্লাচের কেবলটা পরিষ্কার করবে। এখানটায় অয়েল দিছে, সে অয়েলটা এখন গড়াই সব ময়লাকে পরিষ্কার করে এদিক দিয়ে বের হয়ে আসবে। এটা হচ্ছে আরেক প্রান্ত, ক্লাচের আর এক প্রান্ত, এই দিয়ে বের হয়ে আসবে। ভিউয়ার্স, আমার অয়েল নিচে
এবার চেঞ্জ করলো, অয়েলে পানি হয়ে গেছে ভিউয়ার্স, পানি হয়ে গেছে, এটা শেষ। ভিউয়ার্স প্লাগ চেঞ্জ করতে হচ্ছে, প্লাগের মেয়াদ শেষ। এই হচ্ছে নতুন দুটো প্লাগ, চলেন লাগাই। ভিউয়ার্স এই হচ্ছে আমার পুরাতন প্লাগ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্লাগের অবস্থাটা কেমন হয়ে গেছে, কালো হয়ে গেছে, এখান থেকে কালো কালো দাগ আসছে। তো এটা দিয়ে আরও কিছু চালানো যাবে, কিন্তু তেল খাবে বেশি, হ্যাঁ ফুয়েল খাবে বেশি, যার কারণে আমি প্লাগটা চেঞ্জ করে ফেললাম। এই মোটামুটি। সো ভিউয়ার্স আমার বাইকের কাজ শেষ, আমি এখন বাসা থেকে রওনা দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিও আপলোড হতেই থাকবে। তো ভিউয়ার্স আজকে ভিডিও এখানেই ক্লোজ করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।